নিয়ে পবিত্র রমজানবাসী রোজা রেখে সিলেট থেকে সুনামগঞ্জে আছি। আর উদ্দেশ্য হচ্ছে একটাই মহতি উদ্যোগ। এই উদ্দেশ্যে আমরা কষ্ট করে এখানে এসেছি। অনেক জায়গা হেঁটে আসতে হয়েছে এবং মোটর বাইক নিয়ে খুবই কষ্ট কাদামাটির মধ্যেই আসতে হয়েছে। তো আশাটা সফল তখন হবে যখন আল্লাহ তাআলা এই ভিডিওটি কবুল করবেন। এই পৃথিবীতে যা কিছু ঘটে সব একজনের নির্দেশে ঘটে। তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, সব কিছুর মালিক এক আল্লাহ, যার কোনো শরিক নেই, যার উসিল্লায় এই পৃথিবী সৃষ্টি করেছেন। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উম্মত হিসাবে আমরা এই পৃথিবীতে আছি। আর সেই নবীর উম্মত হিসাবে আমরা অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি। আর আমাদের নির্দেশ দিয়ে গেছেন আমাদের নবী যে পরকালে ওনার সাফায়াত পেতে হলে, মরার পরে জান্নাত পেতে হলে একমাত্র আমার নবীর নির্দেশকে মেনে চলতে হবে। আমার নবীর নির্দেশকে মেনেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাই আজকে এখানে আসা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে ফলো করে আমাদের এখানে আসা। আল্লাহ তাআলা যদি কবুল করেন তাহলে হয়তোবা সেটা আমাদের সার্থকতা হবে। তবে আমি বিশ্বাস করি সেটা আল্লাহ তাআলা কবুল করবেন। প্রাণপ্রিয় বন্ধুরা যারা দেশে এবং বিদেশে আছেন, আপনাদের কাছে একটা জিনিস চাইব। প্রথমত, আল্লাহর ওয়াস্তে এই ভিডিওটি শেয়ার করুন। আপনার শেয়ারের মাধ্যমে এই পরিবারের মুখে হাসি ফুটতে পারে। আমরা তো অনেক ধরনের ভিডিও শেয়ার করি। যদি মহতি উদ্যোগে এবং এই পরিবারকে সহযোগিতার লক্ষ্যে এই ভিডিওটি শেয়ার করি, তাহলে সেখান থেকে আমরা সবাই সবের অংশীদার হব। তাই অনুরোধ করব আমার ভাই বোনেরা যারা আছেন দেশে এবং বিদেশে, এই ভিডিওটি শেয়ার করুন। এই ভিডিওটি শেয়ার করলে আপনার ক্ষতি হবে না, বরং লাভ হবে, এটা আমি বিশ্বাস করি। তো আমরা যেই পরিবার নিয়ে আজকে কথা বলবো, সেই পরিবারটি খুবই অসহায়। এই যে পরিবারের অভিভাবক, তিনি হচ্ছেন প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, তিনি কথা বলতে পারেন না। এই হচ্ছেন তিনি। ওনার ছেলে একটা প্রতিবন্ধী, তিনি হাঁটতে পারেন না, কথা বলতে পারেন, হাঁটতে পারেন না। এবং ওনার স্ত্রী এবং 3 বাচ্চা নিয়ে কিন্তু তিনি এখানে আছেন। হাওর অঞ্চল, হাওরের পাশেই কিন্তু হচ্ছে তাদের ঘর। আর ঘরটি একদম ভেঙে যাচ্ছে, পড়ে যাচ্ছে, এরকম অবস্থা। এই যে কালবৈশাখীর ঝড় আসছে, এই ঝড়ে হয়তো বা এই ঘর থাকবে না। তাই এই পবিত্র রমজান মাসে ফিতরা জাকাতের টাকা আপনাদের আছে, সেই টাকাগুলো যেন আপনারা সরাসরি তাদেরকে দিতে পারেন, সেই জন্য আমরা নাম্বার দিয়ে দিয়েছি। প্রথমে একটু কথা বলি আমি আমার ভাইয়ের সাথে, দেখি উনি কি কথা বলেন। হ্যাঁ, কথা বলেন আপনার। হ্যাঁ, যারা দেখছেন তাদের তো গো বাংলা, আমার তো গো বাংলা। আমি তো ক্ষমতা আমি তো হতা আমি গো আমার হান্দিন যে সুলতান খালি বাসিয়ান যে তখন না আমি হইল তো কথা মানে কি কি চাও এটা বলো। হ্যাঁ, আমি তো গো আমি তো হবে না আগে তো না আচ্ছা। তিনি বলেছেন ঘর ভাঙা, আমার বাচ্চা প্রতিবন্ধী, আমি সাহায্য চাই, এটা বলেছেন, কিন্তু তিনি কানেও কম শুনেন। তো যাই হোক, উনার মন থেকে যতটুকু বলার তিনি বলে দিয়েছেন। আর তো বেশি কিছু আমরাও বোঝাতে পারবো না, উনিও কি আমাদেরকে বোঝাতে পারবেন না। উনি যদি আমাদের কথা না বুঝেন তাহলে আমরা কিভাবে উনি আপনাদেরকে বোঝাবেন। তো আমরা একটু কথা বলি। উনার স্ত্রী আছেন। হ্যাঁ, আপনার নাম কি? আমি আলিয়া বেগম। আলিয়া। আ- হ্যাঁ, আমি চাইছি আপনার কাছে একটু সাহায্য। আমার স্ত্রীও স্বামীও আমার অসহায়, ও আরতে করতে হয় না, কাম কাজ করতে হারেন না। এর বাদে প্রতিবন্ধী খানেও শুনুন না। এর বাদে আমার বড় ছেলেটাও প্রতিবন্ধী, আর তো হারে না। অসহায়ের মাঝে আমরা যে গড়টা লইয়া খালি বাতাস আইলেও খালি ধিম ধিম রাখে। আর বইতাকি একজন টুটনির মাঝে লইয়া মানে আমরা তো চলতামও হাইরান না, খাইতামও হাইরান না। খুব অসহায়ের মাঝে বাহর নাই, বাইর নাই, কোনো যাইবার জায়গা নাই। আপনারা যদি একটু সাহায্য করো তে কি কিন্তু দোয়া করলাম নে আমার বাচ্চা গুতার চাইয়া আপনারা একটু সাহায্য দিবা। কিছু পয়সা মানে রমজান মাস আছে, দোয়া দূর হরমোনিয়া নমাজ টমাজ হইয়া। আর রোজা টোজা রাখা, আমার বাচ্চাটাও রোজা রাখে, কিন্তু খানি কোনটা খায় না। তোর এক মুঠ ভাত খাইব আর খালি কইব আম্মা কোনটা নাই, কোনটা নাই। আমরা কোনটা মিলাইয়া দিতাম পারি না। মানে আপনারা যদি মনে কয়া দয়া ধরে আপনারা কিছু সাহায্যতা করবাই আমার বাচ্চা গুতার মুখায় আর আমার স্বামীর মুখায়। আমার স্বামীও চলতে হারেন না, কাম কিরস্তি কোনটা পারেন না। খালি বারিশা আইলে একটু জাল বাইনার 4টা মাছ মারেন। দেশের মানুষে জানে আমার জামাই এজনে কোনো কাম করতে হারেন না। আমার বাচ্চাগুলো লিয়া খুব অসহায় করছি। খুব সিদারে দিন যার আমার খেয়েও নাই। এত নামি যেনে গা খান্দা লইতাম আর কিনার লইতাম, আমার কিনার লইবার জায়গা নাই। মানে আপনারা যদি সাহায্যতা করো তে আমি আল্লাহর জহিরা দোয়া চাই মনে
করমুনে আল্লাহর আপনার কাছে। বাচ্চা কটা? আমার বাচ্চা 3টা, এটা মেয়ে? একটা মেয়ে 2টা ছেলে। আর এই বড় ছেলে কতদিন বয়স কত? বড় ছেলের 15 বছর ছেলের বয়স। তার কি সমস্যা? তার প্রতিবন্ধী, একবারে ও আরতে পারে না, উবাইতে পারে না, জন্ম থাকি একবারে। সে রোজা রাখে? ও ইহিরা রোজা রাখের, ইহিরার বছর জি হয়। ইফতারে কি ইহিরা খায়? ইস্তার কোন ও তো ভাত, যে 4টা ভাত রান্ধি হাক দিও 4টা ভাতও খাই, আর কোনো কিচ্ছু নাই, দিতাম পারি না কোনটা। এখন আপনার কি দরকার? ঘরের অনেক আপনারা যদি চাও, গড়ের দরকার আছে, গড়টা নাই, গড়টা বানাইলে বুঝলাম থাক, গড়ের ভিতরে তাহলে আমার বাচ্চা গুণ তাহলে খুব জল চাইলাম, ওখানে কি আপনার ভয় লাগে? খুব জল লাগে বাতাসে। গতবার তো উড়াই লিছে, ইকিসকেও সাফটা দিয়া থাকলাম। গতবার গরু উড়াইছিল তো? গতবার উড়াই সাফটা দিয়া সাহায্য করছে মানছে গাঁর, এই ঘর বানাইছিলা? জি গাঁও গ্রামে সাহায্য করছেন। এইবার আবার ভাঙ্গি যাইছে? এবার আবার তো যখন আমি বাতাসে আইলে উড়াইলে, বাতাস আইলে যখন নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আমি টাকা হাইছি না তো টাকা পাইছো না? না তো এখন কিতা দরকার? দিন দিছে আর দিছি না টাকা টাকার দরকার। হ্যাঁ কেউ তারা কও টাকা দিতা, তারা এরা আমি আবার টাকা খাই দিব আবার দোয়া করমু, কও দোয়া করমু, নামাজ পড়ি দোয়া করমু কও। তুই না আমার তিন থেকে আমার টাকা হাইছি না কিন্তু হাইছি না তুমি আমার খাই খানো তালি না তো আমার দমি না তো কিন্তু না তো আমার কিন্তু না আমি খাবো তালি না আমি সেটা বিতে না আমার তো বাবা আমি না তো কাম করতে পারেন না নি? কাম করতে পারেন না নি? না কেন শরীর কিতা? না এটা আমার হাতে কাফে? বালা তা আসলাম তা আগে তো হাতে কিতা কাফে নি? কাফে? আচ্ছা খাবে তো কাফে? হ্যাঁ তো বাচ্চারা খাবাইতে কিতা খাবাইতে? বাচ্চা আমি তো আমি ছোট কাম করে চুরা চুরা কাম করিয়া মাছ 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 মা তো মাইলা খাই কিনা বেশি মাছ মারিয়া বেছো? কিনা বেশি তো ওটা দিয়ে খাবাও? কিনা বাজে মাছ দাম আছে এটা আমি হাই হাই আমি হাই না তো নাম কিতা আপনার? এখন তুমি আকলুস মিয়া। একদম একজন সরল সহজ মানুষ, কথা বলতে পারছেন না এবং হাতেও সমস্যা, তিনি শক্তির কাজ করতে পারেন না, হাতে কাঁপে। সব মিলিয়ে আমার এই যে বোন, যিনি জীবনসঙ্গী হয়েছেন, তিনি 3টা বাচ্চা নিয়ে অনেক কষ্টে পড়ে গেছেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে যেভাবে গরিব রেখেছেন, ঠিক একইভাবে ধনীও রেখেছেন। এর কারণটা হচ্ছে একটাই, যে কোনো মানুষ যদি অসহায় থাকে, কোনো মানুষ যদি কাবারহীন থাকে, তাহলে সেই মানুষকে ধনী ব্যক্তি যারা আছেন তারা কিন্তু সাহায্য সহযোগিতা করতে হবে এই পরিবারকে। এবং আমরা যতটুকু দেখেছি, যত মানুষ যত জায়গায় বিপদে পড়েছে, যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, তারা নিঃসন্দেহে জানেন যে তাদের উপরে আল্লাহ তাআলার হুকুম রয়েছে, নির্দেশ রয়েছে, কারণ এই গরিবের হক রয়েছে ধনীর ধনের উপরে, আর সেই হক পালন করতে হবে। তাই পবিত্র রমজান মাসে, যেটা আগেই বলেছিলাম, রোজা রেখে এখানে এসেছি। যদি আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেন, আপনাদের তৌফিক অনুযায়ী আপনারা সাহায্য করেন, তাহলে হয়তোবা এই পরিবারটি এগিয়ে যাবে সামনের দিকে, তাদের মুখে হাসি ফুটবে। এই পৃথিবীতে যত কিছু করেন না কেন, সবচাইতে উত্তম সেবা হচ্ছে মানব সেবা। এই অসহায় মানুষগুলোর পাশে থাকা, অসহায় মানুষগুলোকে খাবার দেওয়া, সাহায্য সহযোগিতা করা, সেই তৌফিক যাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, তারা কিন্তু এই পরিবারের পাশে এসে দাঁড়াতে হবে। বিশেষ করে সিলেটে যখনই যত ধরনের দুর্যোগ আসুক না কেন, ঠিক তখনই আমার প্রবাসী ভাই বন্ধুরা পাগলের মতো ছুটে আসেন এই মানুষগুলোর পাশে। 2022-এর ভয়াবহ দুর্যোগ সহ অনেক দুর্যোগ কাটিয়ে উঠেছেন এই প্রবাসীদের সহযোগিতায়। আর এই প্রবাসীদের কাছে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, সাতক টু সুনামগঞ্জ ফেসবুক পেজ নিয়ে কিন্তু আমরা মানুষের কাছে কাছে ছুটে আসি। আজকে যেখানে আসছি, সেখান থেকে আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে চাইবো, এই অসহায় পরিবারকেই আপনার সাহায্যের টাকার অংশ এই পরিবারকে সরাসরি আপনি পাঠিয়ে দিবেন, যেখানে মোবাইল নাম্বার আছে, সেটা বিকাশ আছে। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে একটা জিনিসই চাইবো, এই পবিত্র রমজান মাসে আপনারা অনেকেই ফিতরা জাকাতের টাকা আল্লাহর ওয়াস্তে দিবেন, এই অসহায় পরিবারকে দিবেন। আমি এখন একটু কথা বলবো, এখানে যে ছেলেটি আছে তাদের প্রতিবন্ধী, তার সাথে একটু কথা বলবো। তাছাড়া এখানে আমার মুরব্বিয়ানরা আছেন, এখানে তাদের সাথে কথা বলবো। এদিকে একটু দেখাও, এখানে অনেকেই এই পরিবারের পাশে এসে দাঁড়ানোর জন্য কিন্তু সবাই আনন্দিত, এবং সবাই বলছেন যে এই পরিবারকে যেন কিছু সাহায্য দেওয়া হয়। তবে কি পরিবেশে তারা আছেন হাওর অঞ্চল এলাকায়, আপনারা একটু দেখেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, একটু আমি কথা বলি সেই বাচ্চাটির সাথে। আপনি এখানে আসেন। হ্যাঁ, তোমার নাম কি? রুহুল আমিন। রুহুল আমিন। তো তুমি হাঁটতে পারো শুনলাম?
দৌড়াতে পারো, হাঁটতে পারো? না হাঁটতে পারো না? না সত্যি? কেন? মানে তোমার কি তো হয়েছে? শক্তি নাই কিতার শক্তি নাই? আর তো হাউ হাত তুলা দোষাই আর ফাইতে পারো না, মানে আড়তে পারো না। তোমার বয়স কত? হন্ড 15 বছর হয়ে গেছে নি, তা তুমি উঠু কিনে কেন, ছোট মুটো কেন? 15 বছরের ছেলে কত বড় হয় না নি, তুমি পুরো কেন? আমি আর আনতে পারি না তুমি বেমার? ও আর তোমার আব্বা? বেমার আব্বাও প্রতিবন্ধী নি, আউয়া নি? ও আউয়া। তুমি রোজা রাখছো নি আজকে? ও কটা রাখছো রোজা? 8টা হ্যাঁ, এবার রোজা 10টা। ছাড়ছো নি কটা এবার? না সবটি রাখিলছো নি? ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন ঈদ গড় হুতলে তোমার কিতা ডর করে নি? ও কেন ডর করে? তুফানে নিছি কি তুফানে নিচে কি? ও তুফানে আমাই যায়নি করো? ও কষ্ট হয় তোমার? তার পাউটা দেখো। কষ্ট হয় বাবা তোমার? ভয় লাগে তোমার? কেন ভয় লাগে? তুফান আসলে যদি ঘর ভেঙে পড়ে তাহলে সেটা হয়তো তুমি তুলতে পারবে না, না মানে দৌড়ে যেতে পারবে না ঘর থেকে, এই জন্য ভয় লাগে। তো ইস্তার কি দিয়ে করো ইস্তার? বলো, এদিকে বলো। তোমার ওখানে এক আঙ্কেল আন্টিরা দেখতেছেন, মানে ইফতার কি দিয়ে করে? সামনের দিকে আসেন। ইফতার কি দিয়ে করো? আদি হ্যাঁ, বাদি ভাত, শুধু ভাত? আর তরকারি কি? ভালো তরকারি খেতে পারো? হ্যাঁ, এই তাহলে তুমি কি খেতে চাও? ভালো কিছু খেতে চাও? এখন তুমি কিতা চাও, মানে কিতা দরকার তোমার? তোমার কিতা দরকার হচ্ছে এখন? এখন তোমার কিতা দরকার বাবা? কও কও কিতা দরকার তোমার? কিতা ইত্যা মানুষ কও কও, তুমি কও। তোমার আঙ্কেল আন্টি অনেক আছেন, তারা তোমার বাসাইয়া দিবা। কও কও। হ্যাঁ কও বাবা, কও কিতা চাও? কও কও। টাকা চাই রায়নি, গড় চাই রায়নি? ও কও তুমি আঙ্কেল দি, তোমার আংটি অকল দেখরা তোমার বিদেশ থাকি, কও তারা দিবা তোমারে। কও কও কও, আমি দোয়া করবো। কও ধর্ম সাহায্য দেবো ভেবে। সাহায্য তোমরা গড় দরকার। হুম, হুম। তোমার কষ্ট লাগে? তুমি যখন তোমার লাগান বাচ্চারা আরতে পারে, তুমি আরতে পারে না, কষ্ট লাগে? হ্যাঁ, কষ্ট লাগে না? মুখ দেখো, কষ্ট লাগে? কষ্ট লাগে কষ্ট লাগে না? ও তোর নামটা কি? রুহুল আমি রুহুল আমিন। হুম। এখন তোমার আসলে তুমি বলো, তোমার আঙ্কেল আন্টি যারা আছেন তাদেরকে বলো আরো কিছু সাহায্য করার জন্য। বলো যে আমাকে টাকা দাও, আমরা খাইতাম, আমরা দোয়া করবো না। কও কও। আপনারা মাইতেন না? বলো। বেমার সেমার হতে মানে ওষুধ করতে পারে না? সাহায্য আমার রোগ পড়লে ওষুধ করতে পারে না? হ্যাঁ, তোমার পাওয়ার সমস্যা? ও তুমি হাঁটতে পারো না? আনতে পারি না আজকে রোজা তো আছো তুমি, না? তুমি বলো তোমার আঙ্কেল আন্টিরে বলো যে আমি রোজা রাখছি, দোয়া করবো আল্লাহ তোমরা ভালো রাখবো, আমরা সাহায্য করো। বলো কও কও বাবা, কও। রোজা রাখছি সাহায্য করো কও 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 কও। সাহায্য করো আপনারা দেখছেন রুহুল আমিন, তার বয়স 15 বছর। সে হাঁটতে পারে না, তার মনের ভিতরে কষ্ট আছে, সে সব বুঝে। তার সমস্যা একটাই শুধু, তার পা অচল, হাত অচল, কিন্তু মেধা বুদ্ধি সব কিছু তার ঠিক আছে। তার মানে সে বুঝতে পারছে এই পৃথিবীর অন্য অন্য বাচ্চারা আমার মতো যারা আছে তারা সবাই সুস্থভাবে হাঁটছে, ইচ্ছে মতো দৌড়াচ্ছে, খেলাধুলা করছে। সে শুধু বাড়ির বারিন্দায় বসে বসে দেখছে যে অন্য বাচ্চারা হেঁটে যাচ্ছে, তার চোখের সামনে দিয়ে, কিন্তু সে হাঁটতে পারছে না। তার ভিতরে যে কষ্টটা, সেটা একমাত্র আল্লাহই জানেন যে তার কষ্টটা কেমন আছে, এবং সে বলতে পারবে তার কি পরিমাণ কষ্ট। কথা বলতে বা তার নাম জিজ্ঞেস করতে দেরি হয়েছে, তার চোখের জল আসতে দেরি হয়নি।
চোখের জলটা তো এমনি এমনি ইচ্ছে করলেই নিয়ে আসা যায় না, কিন্তু মানুষের ভিতরে যখন কষ্ট থাকে তখনই কিন্তু চোখের জলটা সামনে চলে আসে। এই চোখের জলের দাম আল্লাহ তাআলা এমনভাবে দিয়েছেন, চোখের জল চোখ থেকে নাকের ডগায় আসার আগে আল্লাহ বলেছেন সেই জলের সম্মান দিয়ে আল্লাহ দোয়া কবুল করেন। কিন্তু সেই চোখের জলটা যখন মাটিতে পড়ছে, এই দুনিয়ার মানুষ যখন আমরা দেখছি, আমাদের কি হক নেই এই বাইটির পাশে থাকার, এই বাচ্চাটির পাশে থাকার? আমরা কি দায়িত্ব থেকে এড়িয়ে যেতে পারি? পারি না। তাই প্রবাসে দেশে যে যেখানে আছেন, এই অসহায় প্রতিবন্ধী এই দারিদ্র পরিবারের পাশে এসে দাঁড়ান। এটাই হবে পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন এই পরিবারের পাশে থাকার জন্য। যদিও রোজা চলছে এবং এই রোজাতে সে কিন্তু প্রত্যেকটি রোজা রেখে চলেছে। এবছর প্রথম সে রোজা রেখেছে, কিন্তু তার মা বলেছেন ইফতারে ভালো কিছু খেতে পারেন না, নুন আনতে পান্তা পোড়ায় ভাত দিয়ে ইফতার করা হয়, ভালো তরকারি নেই, শাক দিয়ে অথবা পানি দিয়ে অথবা পেঁয়াজ দিয়ে ইফতারি করতে হয়। এই যে দেখেন একটা প্রতিবন্ধী ছেলে, সে রোজা রাখছে, আল্লাহর আদেশ রাসূলের নির্দেশ সে মেনে চলছে, কিন্তু ভালো মতো ইফতার করতে পারছে না। কিন্তু আমরা যারা আমাদের যাদের টাকা পয়সা আছে, আমরা অনেকভাবে অনেক আইটেম দিয়ে ইফতার সাজাই, ইফতার করি, কিন্তু এই সমস্ত মানুষগুলো আমাদের অজু পাড়া গায়ে পড়ে আছে, আমরা কেউ কারো খোঁজ রাখিনি। সিলেটের ম্যাগাজিন এবং সাতক টু সুনামগঞ্জ আমরা গ্রামে গ্রামে অজু পাড়া গায়ে ঘুরে বেড়াই। ইনশাআল্লাহ এই সমস্ত ভিডিও দেখে আপনারা যারা প্রবাস থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে আপনাদেরকে যেন আরো বেশি বেশি সাহায্য করার তৌফিক দান করেন। আপনার পরিবার পরিজন নিয়ে যেন আপনি ভালো থাকেন, বিপদ আপদ থেকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন। তাই এই পরিবারকে আপনি সাহায্য করেন, পৃথিবীর শ্রেষ্ঠতম সাহায্য হতে পারে এই বাচ্চার দোয়াটা আপনার জীবনে অনেক বড় কিছু। এই দোয়ার কারণে, এই বাচ্চার মনটা খুশি করার কারণে, আপনার সাহায্য দেওয়ার কারণে এটা আল্লাহর কাছে অনেক বড় নিয়ামত হতে পারে। এটা আপনার আমলনামায় সওয়াব হয়ে এর উসিলায় আপনি জান্নাতি হতে পারেন। পৃথিবীতে থাকবেন না, মরে যাবেন, কবরে চলে যাবেন, 3.5 হাত মাটি পাবেন, সেই মাটির ভিতরে আপনাকে অন্ধকারে থাকতে হবে, কবরের চাপ এবং সাপ সর্প অনেক কিছু রয়েছে, আগুনে জ্বলতে হবে যদি দুজকে হন। তাই আল্লাহ তাআলা যেন আমাদের সেই দুজক থেকে রক্ষা করেন, আমরা যেন জান্নাতি হই। আর এই সমস্ত মানুষের, এই সমস্ত প্রতিবন্ধী অসহায় যাদের দোয়া আল্লাহ তাআলার কাছে নিঃসন্দেহে কবুল। তাই চোখে দেখে কানে শুনে সাধ্য থাকা অবস্থায় যদি এই সমস্ত মানুষগুলোকে আমরা সাহায্য না করি, তাহলে কাল কিয়ামতের দিন আমরা আটকে যাব, আমরা জান্নাত আশা করতে পারিনি। আল্লাহ পৃথিবীতে যখন সৃষ্টি করেছেন, জান্নাত এবং জাহান্নাম দুটি জিনিস দিয়েছেন বলেই কিন্তু আমাদের কাছে অনেক নির্দেশ দিয়ে, ফোনটা ধরবেন, আমাদের কাছে অনেক নির্দেশ দিয়ে দিয়েছেন। আমরা সেটি আপনাদের কাছে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, অথবা আপনারা জানেন যে জান্নাত জাহান্নাম আছে বলেই আমার নবী ভালো রাস্তা দেখিয়েছেন। আমার নবী বলেছেন যারা জান্নাতে যেতে চাও এই রাস্তায় আসতে হবে, আর যারা দুজকে যেতে চাও তারা অন্য রাস্তায় যাবেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গেছেন, পবিত্র কোরআন শরীফ মুসলমানদের দিয়ে গেছেন, সেগুলোর বাইরে যদি আমরা চলে যাই তাহলে কিন্তু আমরা এই পৃথিবী থেকে চলে যাব, এই পৃথিবীতে থাকতে পারবো না, কিন্তু পরকালে যাওয়ার পরে আমরা জাহান্নামে যাব। তাই প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে, সাতক টু সুনামগঞ্জ থেকে আমরা আপনাদেরকে যে ভিডিও দিচ্ছি, সেই ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে। আপনারা যদি এদিকে কথাবার্তা বলেন তাহলে তো কথা বলতে পারবো না আমি। পনাশুক কথা বলুক, সমস্যা নেই, এখানে এদিকে তাকানোর দরকার নেই। যাই হোক, আমরা আপনাদের কাছে যে বিষয়গুলো আমরা বলছি আপনাদেরকে, সরাসরি আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং আপনারা সহযোগিতা করুন, এই বাচ্চাটির পাশে দাঁড়ান। তুমি বলো, আবার তোমার আঙ্কেলদের বলো আমাদেরকে সাহায্য দাও, আমি দোয়া করবো। বলো, সাহায্য দেবো। আমি রোজা রাখছি, রোজা রাখছি, আমি ইফতার করতাম, ইফতার করতাম, আমি ইফতার করতাম সানা দিয়া, এরপরে মাংস দিয়া, মাছ দিয়া, মাছ দিয়া, মাংস দিয়া, সোনা দিয়া ইফতার করতে হয়। ইফতার করতাম। তুমি মাংস খাইতে হয় না? মাংস খাইতে হয়নি? তুমি খাইছো না নি? কতদিন মাঝে খাইছো না? 1 মাস। 1 মাস হইব। মুরগোর মাংস খাইছো না, ইফতার ওইবার ইফতারও কিতা কিতা খাইছো? রোজাত ফতা খাওয়াত কিতা কিতা খাইছো? খালি দুধ দি আর খোলা দি, হ্যাঁ, দুধ দিয়ে খোলা দি, আর কিছু না। এই দুধ দিয়ে খাওয়ালে তোমার পেট ভরে? হ্যাঁ, তার কলিজাটা ফেটে যাচ্ছে। এই যে কলিজাটা ফেটে যাচ্ছে, আপনি দেখেন তো, আপনার বাচ্চা যদি কোনো কিছু খেতে চায়
তাহলে আপনি তার চাহিদা মেটাতে কি না করেন। সে বুঝতে পারছে তার বাবা প্রতিবন্ধী আবরা, কথা বলতে পারেন না। তার বাবা মাছ ধরেন, মাছ ধরে মাঝে মধ্যে বিক্রি করেন, এই দিয়ে চলে। কিন্তু এখন তো শুকনা মৌসুম, কোনো কাজও করতে পারছেন না, খুবই কষ্টে যাচ্ছে। সামান্য দুধ দিয়ে আর ভাত দিয়ে সে পথা খায়। এটা আসলে সেটাও যথেষ্ট পরিমাণ আছে কিনা তাও কিন্তু আমরা বুঝতে পারি। এই যে বাচ্চাটা, তার কি চাহিদা নেই একটু ভালো খাবার খেতে? তার মাংস খাওয়ার ইচ্ছে করে না? তার মুরগের মাংস, গরুর মাংস, বিভিন্ন ধরনের মাছ, এগুলো খেতে ইচ্ছে করে না? করে, কিন্তু সে বুঝতে পারছে এবং সে আল্লাহকে ডাকছে যে আল্লাহ, যদি আমার পা ভালো থাকতো তাহলে হয়তো আমি কাজকাম করে নিয়ে আসতে পারতাম। কিন্তু সে এই যে তার পা না থাকার কারণে তার ভিতরটা জলে পুরো চাই হয়ে যাচ্ছে এবং রোজা রাখছে শুধুমাত্র দুধ খেয়ে আর ভাত দিয়ে করছে ইফতার। এটা কত কষ্টের। আমরা যারা দেখছি, আমাদের দায়িত্ব, আমাদের সামাজিক নৈতিক দায়িত্ব থেকে আমরা এই বাচ্চাটার পাশে দাঁড়াই ভাই। আমি বিশ্বাস করি আপনারা যারা প্রবাসে কষ্ট করে পরিশ্রম করে প্রবাসী যোদ্ধা হয়ে প্রবাসে আছেন আপনার দেশের মানুষের জন্য, একদিকে আপনার পরিবারের সদস্য যারা দেশে আছেন, আত্মীয় স্বজন, তাদেরকে সহযোগিতা করছেন, অন্যদিকে দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রামগঞ্জের অসহায় এরকম প্রতিবন্ধী মানুষগুলো যারা খেয়ে না খেয়ে আছে, তাদের পাশে আপনারা বারবারই এগিয়ে আসছেন। আমি আমির হোসেন সাগরের ডাকে আজকে আমি আল্লাহর ওয়াস্তে চাইবো, এই বাচ্চাটাকে যারা সাহায্য করবেন, এই বাচ্চাটার একটা ঘরের প্রয়োজন। আপনারা যদি ছোট্ট একটি ঘর তৈরি করে দেন, 1 লক্ষ টাকা হলে পাকা একটা ঘর তৈরি করে দিতে পারবেন, 3 ইঞ্চি গাঁথনি দিয়ে, পাকা পিলার দিয়ে, টিন দিয়ে করে দিতে পারবেন। তাই যদি বাচ্চাটাকে একটি ঘর তৈরি করে দেন, আমি মনে করব যে জান্নাতে আপনার জন্য একটি ঘর তৈরি করে দিলেন। কারণ এই মানুষটা, এই ফেরেশতা, এই বাচ্চাটা, তার কোনো পাপ নেই পৃথিবীতে। তার হাত ভালো নেই, তার পা ভালো নেই, সে হাঁটতে পারে না, কোনো খারাপ কাজও করতে পারে না, আর কোনোদিন করতেও পারবে না। সে তার যতদিন বাঁচবে এভাবেই বাঁচবে। এই মানুষ যদি আপনার জন্য দোয়া করে, সাথে সাথে আপনার আমলনামায় দোয়াটা চলে যাবে, আপনার দোয়া কবুল হবে। এই মানুষটার দোয়ায় আপনি যদি অনেক কিছু হতে পারেন, এটা বিশ্বাস করতে পারেন। এই পৃথিবীতে একটা জিনিস আমি বলি যে ভালো থাকতে হলে মানুষের দোয়ার প্রয়োজন, এবং যদি আপনি ধ্বংস হতে চান তো মানুষের অভিশাপ নিতে হবে। আপনার শক্তি আছে মানুষকে গালি দিবেন, আপনার শক্তি আছে কোনো কারণে বেঁধে রাখবেন, আপনার শক্তি আছে মানুষের ক্ষতি করবেন। এটা হচ্ছে আপনার ধ্বংসের মূল, ধ্বংসের রাস্তা। আপনি অন্যায়ভাবে মানুষকে কথা বলছেন, অন্যায় বিচার করছেন, এটা মানুষ যদি আঘাত পায়, তার মন থেকে আপনার উপরে তার মনটা খারাপ হয়ে যায়, তাহলে অভিশাপ লাগবে, সেই অভিশাপে আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি ধ্বংস হতে চান, যদি খুব দ্রুত ধ্বংস হতে চান আর খুব দ্রুত দুজকে যেতে চান, তাহলে মানুষের আঘাত করেন, মানুষকে ক্ষতি করেন, মানুষের অন্যায় করেন। শক্তি আছে বলে আপনি যা ইচ্ছা তাই করেন, যেটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন না, যেটা আল্লাহ পছন্দ করেন না। তাহলে আপনি দ্রুত ধ্বংস হয়ে যেতে পারবেন এবং দ্রুত দুর্যোগে যেতে পারবেন, এবং আপনার বংশধরকে এখানে একদম নিঃস্ব করে গেলেন। এই যে বাচ্চাটার কষ্ট আছে, আবার কথাগুলো শুনে এবং তার কষ্টগুলো যে আজকে সে বলতে পারছে, বলার জায়গা পাচ্ছে, আপনাদের সামনে তুলে ধরতে পারছে, হয়তোবা আমি মনে করি তার ভিতরটা কিছুটা হলেও হালকা হবে। তাই এই মানুষটার দোয়ার প্রয়োজন। আপনারা দয়া করে দোয়া নেন, দোয়া নেন। আমার ভাই বোনেরা, আপনার টাকা আছে, পয়সা আছে, প্রচুর আছে, কিন্তু আপনি মনে করছেন আপনার কোনো অভাব নেই, আপনার কোনো বিপদ নেই। ভাই, বিপদ আসতে 1 মিনিট লাগবে না। আল্লাহ আপনার কাছে, আপনারা কথা বলেন, এখানে ডিস্টার্ব করবেন, আপনারা যান। এখানে আপনাদেরকে এটা বলছি আমি যে আপনার টাকা আছে, পয়সা আছে, আপনার কোনো বিপদ নেই, আপনি মনে করছেন যে কারো কাছে আপনার হাত পাতা লাগবে না। ভাই, আপনি ধ্বংস হতে মাত্র লাগবে 1 মিনিট। আল্লাহ যখন আপনার উপরে নারাজ হয়ে যাবেন, আপনি যখন টাকা পয়সা থাকা সত্ত্বেও ওই রকম বাচ্চাদের কান্না দেখে আপনি সাহায্য করবেন না, আপনার উপরে যদি আল্লাহ নারাজ হয়ে যান, তাহলে যে কোনো একটা বিপদে আপনি ধ্বংস হয়ে যাবেন। 1 মিনিটের মধ্যে আপনি ধ্বংস হয়ে যাবেন। তাই অহংকার আনবে না, অহংকার পতনের মূল। আল্লাহ এবং আল্লাহ রাসূল যে নির্দেশ করেছেন, সেই নির্দেশে চলে আসেন, এই বাচ্চার পাশে দাঁড়ান, এই বাচ্চাকে সাহায্য করেন। আজকে আমি কথা বলছি, আমারও মনে হয় এখানে বসে কিছু সময় কান্না করি, কিন্তু কান্না করলে হয়তো ফায়দা হতো না, কথাগুলো বললে হয়তো আপনারা বুঝতে পারবেন এবং বুঝছেন যে এই বাচ্চাটার পাশে থাকার দরকার। যেই বাচ্চাটা যদি আজকে কোনো গাড়িতে থাকে, তার মা বাবা বড় গাড়িতে করে কোনো কোথাও নিয়ে যান, সেই গাড়িতে যাত্রী ভর্তি থাকে, যদি কোনো দুর্ঘটনা হতো, আপনার কপালে ছিল দুর্ঘটনা, কিন্তু এই দুর্ঘটনাটা কেটে যাবে শুধুমাত্র এই বাচ্চার কারণে। এই বাচ্চাটা যখন এই গাড়িতে আছে, তখন আপনার বিপদটা কেটে যাবে। এরকম মানুষের জন্য অনেক বিপদ থেকে মানুষ বাঁচতে পারে। তাই আমি আশা করব আমার এই বাচ্চাটার রুহুল আমিনের পাশে আপনারা দাঁড়ান। তার বাবাও প্রতিবন্ধী, তার মা 3টা বাচ্চা নিয়ে খুব অসহায় আছেন, কে না খেয়ে চলছে তাদের পরিবার। তাই দেশে এবং বিদেশে যারা আছেন, ভিডিওটি শেয়ার করুন ভাই। শেয়ার তো আপনারা অনেক ধরনের ভিডিও করেন, মানুষের কল্যাণে, আল্লাহ রাসূলের কথা চিন্তা করে
যদি আপনার শেয়ারের মাধ্যমে এই পরিবার একটু ঘুরে দাঁড়ায়, একটু তার মুখে হাসি ফুটে, এর চাইতে বড় আমল আর বড় দোয়া এই পৃথিবীতে আর কিছু নেই। তাই আশা করব এই সমস্ত মানুষের পাশে আসেন, যে মানুষের দোয়া আপনার জীবনে খুবই প্রয়োজন, যে মানুষের দোয়া আপনার শরীরের রোগ কমিয়ে দেবে, যে মানুষের দোয়া আপনার বিপদ কেটে দিবে, যে মানুষের দোয়া আপনার নেক হায়াত বাড়বে, যে মানুষের দোয়ায় আপনার পরিবার সদস্য আজীবন ভালো থাকবে। এই মানুষের দোয়াটা যদি কবুল হয়ে যায়, আপনি মরার পরেও এই দোয়া কাজ করবে আপনার পরিবারের সদস্যের, আপনার সন্তানের উপরে। এই যুগ যুগ ধরে কিন্তু দোয়া কবুল হতে পারে। তাই আমি আশা করব আপনি এই পরিবারের পাশে দাঁড়ান। আমরা যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বারটি বিকাশ আছে, এই নাম্বারটি আমি আরেকবার একটু বলে দিই। আমি কমেন্ট করছেন অনেকেই, আমি নাম্বারটি বিকাশ আছে ভাই, আমি নাম্বারটি আবার দিচ্ছি। বিকাশ সম্ভবত একটা আসছে, ইতিমধ্যে আমি দেখছি একটি বিকাশ আসছে এখানে, হয়তো কোনো ভাই সাহায্য করেছেন, আল্লাহ সেটা কবুল করবেন। আমি নাম্বারটি বলছি, আপনারা একটু কষ্ট করে তুলে দেন ভাই। ফিতরা জাকাতের টাকা আপনি এই বাচ্চাকে দেন, এই পরিবারের একটি ঘর যেন হয়ে যায় আপনাদের সহযোগিতায়। আমরা যখন সিলেট থেকে আসছি, সাধক থেকে আসছি, আমাদের আশাটার জন্য আল্লাহ তাআলা কবুল করেন। বৃষ্টি আসছে, বুকে ধুর ধুর করে কাঁপছে, কি করে এই জায়গা থেকে বের হয়ে যাব। এত খারাপ রাস্তা, নতুন মাটি কাটানো হয়েছে এবং পিছলা মাটিগুলো বৃষ্টির কারণে অনেক কাদা হয়ে গেছে, আর বৃষ্টি আসলে তো যাওয়াই যাবে না। তো যাই হোক, তারপরও কষ্ট করে যাব। আমরা মানুষের কল্যাণে আসছি, এই কষ্টটা যদি আল্লাহর দরবারে কবুল হয়, এ থেকে বড় পাওয়ার আর কিছু নেই। নাম্বারটি বলছি 01753783246। আবার বলছি 01753783264। এই নাম্বার রুহুল আমিনের নাম্বার। রুহুল আমিনের আম্মার নাম হচ্ছে আলেয়া বেগম। আমরা সেই নাম্বারটি সরাসরি ক্যাপশনে দিয়েছি, আপনারা যারা সাহায্য করবেন সরাসরি সাহায্য করেন। তার দুঃখের কথাগুলো শোনার কারণে সে আমার কাছে, আমার সাথে সে বন্ধু হয়ে গেছে। দেখেন তার হাতটা আমার এখানে রাখছে, আমি কি তাকে বলেছিলাম? এই সমস্ত মানুষ এত ভালো, আর এই মানুষগুলোর কাছে শুধু টাকা পয়সা দিলে না, তাদের দুঃখের কথাগুলো যখন বসে আপনি কথা বলবেন, তার সাথে হেসে কথা বলবেন, তার কষ্টের কথাগুলো শুনবেন, তখনই সে আপনার আপন হয়ে যাবে। আর এই আপন হয়ে যাওয়াটা আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। এই বাচ্চাটার দোয়া আপনার জীবন, আপনার বংশধরকে পরিবর্তন করে দিতে পারে। তাই আমি আশা করব আমরা যেন দোয়া থেকে দূরে না থাকি। আল্লাহ রাসূলের যে নির্দেশ আছে সেই নির্দেশ যেন মেনে চলতে পারি। অসহায়, দারিদ্র, কেটে খাওয়া দিনমজুর মানুষের পাশে যেন থাকতে পারি। আর পবিত্র রমজান মাস চলছে, এই রমজান মাসে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেছেন বেশি বেশি করে দান খয়রাত করু। এই রমজান মাসে বেশি বেশি দান খয়রাত করলে সওয়াব বেশি হয়। তাই আমরা যেন আমাদের সওয়াবের অংশটা এখান থেকে নিতে পারি এবং আমাদের ফিতরা জাকাতের টাকা থেকে যেন এখান থেকে কিছু টাকা আমরা দিতে পারি, সেই প্রত্যাশা সকলের কাছে রাখবো, সেই দাবি রাখবো। আর একটা কথা বলবো, আসুন আমরা সবাই মিলে এই সমস্ত পরিবারের পাশে দাঁড়াই। এই বাচ্চাটার যেন একটি ঘর হয়, যে ঘরে থেকে সে আসতে পারবে, যে ঘরে থেকে সে শান্তিতে থাকতে পারবে। বুকটা ধুরু ধুরু করে কাঁপে, যখন বলেছিলাম যে তোমার ভয় করে দিয়েছে, সে এটা বুঝে যে ঘরটা যদি ভেঙে আমার উপরে পড়ে সবাই গেলেও আমি যেতে পারবো না। এই জন্য তো তার কলচা ফাটা কান্না কিন্তু বের হয়ে আসছে, চোখের জল অচরে চড়েছে। তাই তার এই কষ্টটা, তার ভয়টা যেন দূর করে দিতে পারি, আমরা সবাই একটি ছোট্ট ঘর তৈরি করে যেন দিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দান করেন। আবারও অনুরোধ করব, আমরা তো অনেকভাবে অনেক ভিডিও শেয়ার করি, এই ভিডিওটি শেয়ার করে যেন ঝড়ের গতিতে পৌঁছে দিই। আপনারা যদি ভাই আমাদেরকে শুধুমাত্র শেয়ার করে আর আমাদের চ্যানেলগুলো লাইক ফলো করে সাবস্ক্রাইব করে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আমরা মানুষের কল্যাণে আজীবন কাজ করে যাব। আমাদের চ্যানেলগুলো যত বড় হবে তত ব্যাপক আকারে আমরা মানুষের কল্যাণে কাজ করব। আমরা শুধু সিলেট নয়, সারা বাংলাদেশে ঘুরে ঘুরে কিন্তু আমরা কাজ করি অসহায় মানুষ নিয়ে। সেই কাজ করার সুযোগটা আপনারা দিবেন, আমাদের প্ল্যাটফর্মটা আরও বড় করে দিবেন। যারা আমাদের সাতক টু সুনামগঞ্জ পেজে আছেন, এখনই লাইক ফলো করে সহযোগিতা করবেন। আমরা ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দিব না, এই ওয়াদা কিন্তু আমরা আপনাদের সাথে করতে পারি। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, বাস্তব ভিডিওগুলো দেই। যারা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আছেন, এখনই সাবস্ক্রাইব করে নিন। যারা সিলেটের ম্যাগাজিন ফেসবুক আছেন, এখনও লাইক ফলো করে আমাদেরকে এগিয়ে নিয়ে যান আর ভিডিওটি শেয়ার করুন। আমরা শেষ করে নিচ্ছি, আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। শেষ করে নেওয়ার আগে তার প্রতিবন্ধী বাবা এবং মাকে একটু দেখিয়ে আমরা শেষ করে নিব। আপনি এখানে আসেন, হ্যাঁ এদিকে আসেন, আপনি এদিকে আসেন। ফোন দিয়ে কি বলছেন মানুষ? ফোন দিয়ে বলছি আমার একটা বাচ্চা, ও না, তারা কি বলছেন, সাহায্য করবেন? তারা বলছেন আপনার সাহায্য হর্তা কেউ কি পাঠাইছেন? বিকাশ তো দেখলাম একটা আসছে, পাঠাইছেন বলে আমি তো আর চিন্তান না, কইসুন্নি ফাটাইবা। কইসন পাঠাইতে আচ্ছা, আপনার খুশি নিকটাই। খুশি আল্লাহ তারারে সুখী হর্তা, দৈনিক হর্তা, আমার বাচ্চাটারে সাহায্য করলে। আমরা তো খুব অসহায় মানুষ,
চলছি। আর দেখতিরা তো আপনার তো দিকেও যাইতিরা, আর আমরা জামাইও তো আমার প্রতিবন্ধী যে না দেখতিরা, তো আমার তো হারণ্যা কামও করতে হারণ্যা, কাজও করতে হারণ্যা। আমার বাচ্চাটা লইয়া আমি খুব অসহায় চলছি। আমার বাচ্চাটারে ওনটাকে হনো টাইনা বাহে নিতে হারণ্যা, নিজে কষ্ট মুখ কইরা ওখান থেকে গোসল টুসল করাই, ওনটাকে হনো নেই আটাই মুখ তুলিয়া খাবাই হসম দি বাত কুন জিত মতে আপনার খাইতে হয় ঘরের জায়গা কয়াত আছে আপনার কি বাবা? হ্যাঁ, কয়াত জায়গা আছে আপনার? জায়গা সঠিক মনে নাই আমার খোয়াত। আচ্ছা, যাই হোক, ছোট্ট একটি ঘর আপনারা দিবেন এই বাচ্চাটার জন্য, আমরা সেটাই আশা করছি। আপনারা যারা আছেন, হ্যাঁ বিদায় নেই, তোমার সবাই সাহায্য করবা। হ্যাঁ, দোয়া করিও আমরা লাগে, হ্যাঁ সবার লাগে দোয়া করিও করবাই তো। হ্যাঁ, তোমার ভিতরে অনেক কষ্ট না নি? বহুত কষ্ট, আর তাই পারো না, ঠিক মতো খাইতে পারো না, বালা খানি পাও না। হ্যাঁ, অনেক কষ্ট হয় যখন তোমার বাচ্চারা আটে, খুব কষ্ট হয় না নি? মুখ দেখো খুব কষ্ট হয় না? তোমার আঙ্কেল আন্টির আবার কইলাও যে আমি দোয়া করবো না, আমরা টাকা দিও কইলাও। আমরা দরকার মনে টেকা দিও। কও আমি রোজা রাখছি সবটি আর রাখমু। আমি রোজা রাখছি আর রাখমু। প্রতিবন্ধী ছেলে, সে প্রত্যেকটি রোজা রাখছে, ইনশাআল্লাহ তার রোজা তো কবুল হবেই হবে, কোনো মিস নেই। আর তার ভিতরটা যারা খুশি করবেন, যাদের আচরণে সে খুশি হবে, তাদের উপরে আমলনামায় দোয়া যাবে। আমি বিশ্বাস করি তার দোয়াটা হয়তো আমার জন্য কবুল হবে, কারণ আমার সাথে সে ভালো মিশেছে, তার কথাগুলো শুনেছে, সে কথা বলার সুযোগ দিয়েছে, এবং আমি যে দূর থেকে আসছি সেটাও সে বুঝেছে। তো আমরা একটু, আপনি বলেন। আমি দোয়া করবা, দোয়া করবা না নি? আর আমরা মত পার। যাই হোক, তিনি বলেছেন দোয়া করবেন না, সরল সহজ মানুষ। আমরা শেষ করে নিচ্ছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, সবাই ভালো থাকবেন। কথায় ভাষায় ভুল হলে ক্ষমা সুন্দর হিসেবে কিনা আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এভাবে মানুষের কল্যাণে নিরলস নিঃস্বার্থে করতে পারি। এবং আপনাদের আশপাশে যদি এরকম অসহায় পরিবার থাকে, চিকিৎসাহীন মানুষ থাকে, অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। আমরা ইনশাআল্লাহ কোনো টাকা পয়সা লাগবে না, আমরা নিঃসন্দেহে বিনা টাকায় গিয়ে আমরা সেটা করে দিব। এবং প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন, আপনাদের কাছে আমি আমির হোসেন সাগর কৃতজ্ঞ। আপনাদের সব সময় আমি স্যালুট জানাই। আপনাদের কারণে আমরা সিলেট পাশি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। আপনাদের জন্য যতগুলো বিপদ হয়, প্রত্যেকটি বিপদ আমরা সহজে কেটে উঠতে পারি। তাই আজকে শেষ আশা, আল্লাহর ওয়াস্তে এই পবিত্র রমজান মাসে রোজা রেখে আপনার কাছে চেয়ে গেলাম, এই পরিবারটা যেন একটু ঘুরে দাঁড়াতে পারে, এই বাচ্চাটার বুকে যেন একটু হাসি ফুটে, এই বাচ্চাটার বুকে যে ডরটি আছে সেই ডরটি যেন আপনাদের সহযোগিতা ভেঙে যায়, একটি সুন্দর ঘর যেন হয়ে যায়, সেই প্রত্যাশা রেখে তাদের ঘরটা একটু দেখাও, এরপরে আমরা কেটে নেব। আপনারা ভালো থাকুন। ভিডিওটি করার সাথে সাথেই কিন্তু এলাকার মানুষ এসে খুবই আনন্দিত যে একটি অসহায় পরিবারকে আমরা নিয়ে আসছি, এবং এই পরিবারটি এই এলাকার মধ্যে খুবই অসহায়। আমরা এই গ্রামের যে অবস্থা আছে, রাস্তাঘাট তেমন ভালো নেই, আমরা আপনারা দেখছেন, এবং এই যে ঘরের যে অবস্থা আছে আপনারা দেখেন, ঘরটা একদম লটকে আছে, পড়ে যাচ্ছে, বাঁশপালা সব ভেঙে যাচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন এই পরিবারের পাশে একটু দাঁড়ানোর জন্য। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।